সাইনন নেমতপুর ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ জেলা। আমি এই সোনার বাংলা ফাউন্ডেশন থেকে জাপান কর্তৃক যে অর্থায়নে যে কাজগুলো করেছে, আমার যেমন আন্ডারগ্রাউন্ড লাইন, মাটি নিচে দিয়ে পাইপ লাইন, এতে বিশাল একটা উপকার আছে। আমার পানির অপচয় রোধ করছে এবং যখন পানি আমি যখন মেশিনটা স্টার্ট করার সাথে সাথে আমার মনে হচ্ছে পানি তীরের মতো অথবা রকেটের মতো ছুটে চলে যাচ্ছে। আর আগে যে পরিমাণ 1 বিঘা জমিতে পানি দিতে সময় লেগে যেত 2 ঘন্টা 3 ঘন্টা এরকম আমার সময় লাগবে, আর এখন সেই জমিতে 1 ঘন্টা উপরে 1 ঘন্টা বেশি সময় দিতে পারছে না। মানে পাইপই খুব দ্রুত আছে। তারপরে আপনার যে যে প্রভাবটা পড়ছে জলবায়ু, এটাও অনেকটা আপনার আবহাওয়ার দিক থেকে সুস্থ এবং ভালো, এটাও অনেক কমেছে। আচ্ছা, এডাব্লিউতে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার আরও বেশি উপকার, তেল সাশ্রয় হচ্ছে। যেমন ধরেন আমি আগে বুঝতাম না, পানির পরে পানি মেশিন চালিয়েই যেতাম, কিন্তু এখন দেখছি যে এডাব্লিউ দেওয়ার পরে আমার ওই যে 9 ইঞ্চি একটা নেটিং করা আছে এডাব্লিউ পাইপ, এই পাইপের মাধ্যমে আমি দেখি যে 9 ইঞ্চি যখন এর ভিতরে পানি আছে শেষ পর্যন্ত, ততদিন জমিতে আমি সেচ দিই। আমি যখন দেখি যে আমার জমিতে ওর ভিতরে আর পানি নেই, তখন আমি সেচ দেওয়া শুরু করি। আবার 1 সপ্তাহ লেগে যায়, আগে তো একদিন পর একদিন দিতাম, আর এখন পানি আমার সপ্তাহে দিতে হয়। এই দিক থেকে এডাব্লিউ পাইপ দিয়ে চাষ করাতে আমার অনেক উপকারিতা। এবং ধানের আমি বলতে পারবো যে আমি মনে হয় আমার এই মাঠটা যত সুন্দর যে মাঠ দেখা যাচ্ছে, এই মাঠে আমি কিন্তু সবসময় শেষে এবার ধান লাগাইছি। তার কারণ আমার এই যে আন্ডারগ্রাউন্ড লাইন করতেছে, দেখেন কত ভুট্টার কাইটে ক্ষতি করতে হয়েছে। তারপর এই জমি শেষ লাভিয়ে যে আমার ধান করতে খুব কষ্ট হয়ে গেছে, শেষে লাগাইছি। তবুও আমার মনে হয় ধান একেবারে কুমানা, সবার থেকে একেবারে কুমানা। তবু আমি তাদের চেয়ে 2 বার সার দেওয়ার পরেও আমি ধান লাগাইছি, তাও আমার ধান মনে তাদের সমতুল্য হয়ে গেছে। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা কী হবে। তবে আপনারা যারা এইগুলো দেখছেন, এই এডাব্লিউ পাইপ এইভাবে আপনারা জমিতে সেট করে আপনারা জমিতে পানি সাশ্রয় কমাবেন, তারপরে জমির চাষটা ভালো থাকবে। তারপর আন্ডারগ্রাউন্ড লাইন করবেন, এই আন্ডারগ্রাউন্ড লাইনই দেখা যাবে যে আপনার পানি সাশ্রয় হবে। এমন সময় হবে যে দেশে পানি আর এই মেশিন দিয়ে পানি উঠানো সম্ভব হবে না। তার কারণ পানি এই অপচয় করতে করতে পানি দেখবেন আমার দেশে ঘাটতি হয়ে যাবে। যখন ঘাটতি হবে তখন পানির অপচয়টা